বলে যাও। যখন হাফেজকে ধরা হবে, হাফেজ বলবে আল্লাহ তোমার জন্য আমি খুশি হয়ে, আমি তোমার জন্য, তোমার খুশির জন্য হাফেজ হয়েছেন না, মানুষ তোমাকে হাফেজ বলে সম্বোধন করবে, এই জন্য তুমি হাফেজ হয়েছ। দানবীর কেমন করে ধরা হবে? আল্লাহ রাব্বুল আলামিন নিয়তের বিশুদ্ধতার অভাবে অনেক বান্দাকে জাহান্নাম দেবেন। এই হাদিসটা যখন আমার চোখের সামনে পড়ে, হঠাৎ করে আমার ভিতরে কেমন যেন একটা কাঁপুনি শুরু হয়ে যায়, না জানি সেই কাপের আমরা যাই কিনা। আমার বন্ধুগণ, সেই জন্য সবার আগে বাহিরটা সুন্দর করব না ভিতরটা সুন্দর করব? বলেন বলেন, কি সুন্দর করব? কি সুন্দর করব? ভিতরটা। ভিতরে যদি ঠিক হয়ে যায়, সব ঠিক হয়ে যাবে। কে সফল? আল্লাহ রাব্বুল আলামিন দু জায়গায় বলেছেন, আমপারার ভিতরে সূরা আলার মধ্যে বলেছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى জোরে বলুন আল্লাহু আকবার। কোন বান্দা সফল? আরেক জায়গায় বলছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها জোরে বলুন আল্লাহু আকবার। ওই বান্দা সফল যে বান্দা নফসকে শুদ্ধ করতে পেরেছে, যে বান্দা নামাজটা সুন্দর করে পড়তে পেরেছে, যে বান্দা আল্লাহর জিকির, আল্লাহর নাম ধরে জিকির করতে পেরেছে, সেই বান্দাগুলো সফল। এই জন্য সফল হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার বান্দাকে বুঝিয়ে দিচ্ছেন, নফসটা ঠিক কর। নফসকে ভালো কিছু চায় নাকি বলেন? নফসের মধ্যে হিংসা ভরা, নফসের মধ্যে অহংকার ভরা, নফসের মধ্যে মারাত্মক কুচিন্তা ভরা, অবৈধ কামনা বাসনা দিয়ে ভরা। একজন নবী যাকে আল্লাহ রাব্বুল আলামিন নারীর ফিতনার মধ্যে ফেলেছিলেন, জেল পর্যন্ত খেটেছিলেন, সেই নবীর নাম কি বলুন তো? এত সুন্দর করে বলেন, বলুন কোন নবী? কোন নবী? ইউসুফ আলাইহিস সালাম জেল পর্যন্ত খেটেছিলেন। কিন্তু জেলখানায় গেলে কি হবে? সেই জেলখানায় ঢোকার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে খাদ্যমন্ত্রী বানায়া দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। তার নবীরা কি মন্ত্রী ছিলেন? আজ থেকে নবীরা মন্ত্রী ছিলেন? নবীরা কি শাসক ছিলেন? ছিলেন। কিন্তু আমাদের না সমাজে একটা আছে যে হুজুররা নামাজ কালাম পড়বে, এর আবার কি করবে? ইমামতি করবে, একটু এলেম টেলেম শিখাবে। হুজুরদের কাজ এরকমই। বহুদিন আগে এক মাহফিলে গেছি আমি, একটা ছোট্ট ছেলে আমার দিকে বারবার তাকায় আছে, 8 থেকে 9 বছর বয়স। তো আমি বলছি, বাবা তুমি আমার দিকে তাকায় কি দেখো? হুজুর আমি ভাবছিলাম হুজুররা ভালো, কিন্তু হুজুররা ভালো না কেন? হুজুররা বিয়ে করে আবার বাচ্চা হয়। কি কথা কি বুঝতেছেন আপনারা? মানে আমাদেরকে মানুষ না দেখতে চায় যে আমরা যেন মানে এগুলো নিয়ে আমাদের কোনো হেডেক থাকার কথা না, আমরা যা করি। ওরা মদের দোকান দেবে, আমরা যা দোয়া করে আসবো, এরকম একটা চিত্র তারা দেখতে চায়। আচ্ছা বলেন তো, রসুল নামাজ পড়বেন আর আবু জেহেল রাষ্ট্রের মধ্যে মদ আর জুয়ার কারবার করবে, রসুল কি থাকতে পারবেন? এটা কি মেনে নেওয়া যায়? মানে মেনে নেওয়া যায়? বুঝতে হবে সমাজের নেতৃত্বে ভালো মানুষ আসা দরকার। আমাদের দেশে কোনো কিছুর অভাব ছিল না, এখনো অভাব নেই। অপার সম্ভাবনার দেশ বাংলাদেশ, কোনো অভাব নাই আমার দেশে। কে বলেছে অভাব আছে? কাতারে আমার একটা সফর ছিল, কাতারে। সেই কাতারের একটা প্রোগ্রামে আমি গিয়েছিলাম, মাহফিল কিছু ছিল, কোনো গাছগাছালি নাই, শুধু মরু আর মরু। ছোট্ট একটা দেশ, কোথাও কোনো গাছ নাই। একটা গ্রিন জোন দেখলাম, কিছু গাছ লাগানো। এখানে গাছ হলো কেমনে? নিচের দিকে তাকায় দেখি গাছ ঠিকই আছে, কিন্তু গাছের প্রত্যেকটা গোড়ায় গোড়ায় স্যালাইন লাগানো। স্যালাইন লাগানো বুঝলেন কি? পানির লাইন লাগানো। আর প্রত্যেক দিন বিকেল বেলা হেলিকপ্টার দিয়ে, বিমান দিয়ে সেখানে পানি গাছের আগায় আগায় পানিগুলো দিয়ে কোনো মতো গাছগুলোকে বেঁচে রাখে। আর আমার দেশের আবহাওয়াটা দেখেন, একটা বাচ্চা পেয়ারা খেলো, বিচি সহ পেয়ারা, সেই বিচিটা বাড়ির পিছনে গিয়ে সে টয়লেট ছাড়লো, সেই বিচি থেকে গাছ হলো, সেই গাছে আবার পেয়ারা ধরলো, সেই পেয়ারা আবার খাইলো। আমাদের দেশের মাটিটা দেখছেন আপনি? এই মাটি সোনার চেয়েও খাঁটি, সব ছিল। কিন্তু ওই যে স্বাধীনতার স্থপতি, যার প্রশংসা
যার অবদান অবশ্যই করতে হবে। শেখ মুজিবুর রহমান সাহেবের একটা কথা, উনি বলেছিলেন, সব চাটার দল চেটে চুটে খাইয়া শেষ করে দিল সব। আমরা দেশ স্বাধীন করে আমরা কোনো কিছুর খনি পাই নাই। মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, সোনার খনি, আর আমি পাইছি চোরের খনি। কথাটা কিন্তু অনেক দামি কথা, খুব আফসোস করে তিনি বলেছিলেন। সেই চোর এখনো আছে না নাই? আসতে বলেন, আছে না নাই? দালালি আছে না নাই? বাটপাড়ি আছে না নাই? আমরা এগুলোকে একটু সতর্কতার সাথে আমরা একটু সামনে সচেতন হয়ে সৎ নেতৃত্বের বাংলাদেশ আমরা গড়তে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। একটা কল্যাণ রাষ্ট্র গড়ার জন্য সবার আগে শর্ত হলো নেতৃত্ব সৎ হতে হবে। সন্ত্রাস নির্ভর, চাঁদাবাজি নির্ভর কোন নেতৃত্ব আমরা বাংলার জমিনে আর দেখতে চাই না। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? সম্মানিত ভাইয়েরা, দেশের কোনো টাকা রাখে নাই তো। বিগত 16 বছরের যারা সরকারে যারা ছিল, এটাকে বৈধ না অবৈধ? মানে সন্তান ঠিকই হয়েছে কিন্তু বিয়ে হয় নাই। কি হয় নাই? এটার নাম কি বৈধ সন্তান অবৈধ সন্তান? অবৈধ সরকার। আমি ওদেরকে এমপি বলি না। ওই 16 বছরে যারা এমপি ছিল, এটা অবৈধ, এমপি বলাই জায়েজ নাই, ঠিক কিনা? ওই লোকগুলো দেশের টাকাগুলো রাখছে না নিয়ে চলে গেছে? আছে না সব নিয়ে গেছে? সব নিয়ে গেছে। আর শুধু 16 বছর শুধু জিকির করছে, স্বাধীন করেছি দেশ। দেখেন না, দেখেন না, মানে ওদেরই দেশ, আর আমরা এই দেশের হলো কি ভাড়াটিয়া। আমাদেরকে ভাড়াটিয়া মনে করেছে। আর পার্শ্ববর্তী একটা প্রতিবেশী রাষ্ট্র আমরা পাইছি, মাশাআল্লাহ। ওদের আচরণ হলো কেমন জানেন? গ্রামের গরিব রিকশাওয়ালার সুন্দরী বইয়ের মতো। গ্রামের গরিব রিকশাওয়ালার সুন্দরী বইয়ের মতো। গ্রামের রিকশাওয়ালার গরিব সুন্দরী বইয়ের দিকে যেরকম বদনজর থাকে সবার, প্রতিবেশী রাষ্ট্রের আচরণ হলো আমাদের সাথে এমন আচরণ। আমাদের কপাল ভালো না, বুঝলেন? আমরা প্রতিবেশী ভালো পাইনি। বাবরি মসজিদ সহ অসংখ্য মসজিদ তারা তালা মেরেছে, ভেঙ্গেছে। তাদের কাছ থেকে আমাদের শেখার কিছু নেই। এই পর্যন্ত 14,500 বার 47 থেকে নিয়ে 2025 সাল পর্যন্ত সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, কিন্তু আমার দেশের একটা মন্দির আমরা ভাঙতে দেই নাই। আদমদিঘির বাজারে যান, সান্তাহারের বাজারে যান, হিন্দু ভাইদের ব্যবসা সবচাইতে নিরাপত্তায় তারা ব্যবসা করে। এটা আমরা দেখিয়েছি। আমরা মুসলমান, আমরা হিন্দু ভাইদের সম্মান জানাতে সফল হয়েছি। ওরা হয়নি, ওরা হবে না, ওদের দ্বারা সম্ভব না। আমরা চিনতে পেরেছি সবকিছু। আমরা দেশের স্বাধীনতার সমত রক্ষায় সকল কিছুর স্বার্থ ভুলে গিয়ে আমরা এক প্ল্যাটফর্মে আসতে চাই। সবাইকে আসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের তারুণ্যরা শিখিয়েছে, দিল্লি নয় ঢাকাকে বলো, দিল্লি নয় ঢাকা হতে হবে, ঠিক কিনা? যখনই আপনি দালালি করবেন, আপনি জিততে পারবেন না, আপনি ধ্বংস হয়ে যাবেন। আমাদের নিজস্ব স্বকীয়তা আছে না নাই? বলেন তো, আছে না নাই? আছে। আমরা সচেতন হব, জ্ঞানী হব, একটা কদম ফেলবো আমরা সচেতন হয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। নফসকে আমরা কি ভেজাল রাখবো না নির্ভেজাল করব? নির্ভেজাল। হিংসা করা যাবে? হিংসা করা কি কেমন পাপ? বিড়ি খাওয়ার মতো? বিড়ি খাওয়া কি? ও দেখেন জোরে করছে, ফতুয়া দিছে একজন, হারাম। মাহফিল এসে আবার বলে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে খায় তো খাই, আবার জায়েজের চেষ্টা থাকে। এত বিড়ি খায় জাতি, শীতকালে কমে না বাড়ে? সকালবেলার প্রথম নাস্তা কি? বিড়ি। বাথরুমে ঢুকে কি? বিড়ি। খায় একদিকে, ঢুকায় আরেকদিকে। কেমন কথা এটা? আমরা মানুষ তো, মানুষ। আমাদের রুচি এরকম বিকৃত হবে কেন? আমাদের রুচি এত নোংরা হবে কেন? শত শত নয়, হাজার হাজার কোটি টাকা এই বিড়ির পিছনে জাতি খরচ করে। আলহামদুলিল্লাহ। অনেকে আলহামদুলিল্লাহ কইছে মনে হয়। নাউজুবিল্লাহ। কোন নেশার দিকে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। সকল নেশা হারাম। সকল নেশা কি বলেন? হারাম। আগে কি ঢালে না আগে টানে? বলেন বলেন, আগে টানাটানি না আগে ঢালাঢালি? আগে টানাটানি, এর পরে কি? টানলাম তো এখন ঢালি।
ওটার ছোট ভাই, একটার সঙ্গে আরেকটার সম্পর্ক জোড়া আছে না নাই? আচ্ছা, আমরা নেশার দিকে যাব না। যুবকরা মাদকে যেও না, স্মার্টফোনের আসক্তি, ফ্রি ফায়ার, পাবজি গেমস, ক্যাসিনো, এই সমস্ত দিকে সময় নষ্ট করে তোমার জীবন যৌবনকে ধ্বংস করে দিও না, এগুলো বাদ দিয়ে দাও। বিবাহ পূর্ব অবৈধ সম্পর্ক গড়ে তুলো না, শান্তি নাই। মজা পাবা কিন্তু দাউদের মতো, সুলকানির মতো। দাউদ যখন চুলকায় খুব মজা পাওয়া যায়, যখন চুলকানি কমে যায় তখন জ্বলে, মজা থাকে না। এই জন্য বিয়ার আগে চুরি ফিতে কিনে দেওয়া এগুলো লস প্রজেক্ট, এগুলো বাদ দাও। বউ করে এরপর চুরি ফিতে কিনে দাও, তোমার কিসমত ভালো হবে। অবৈধ কোনো খারাপ দৃশ্যের দিকে তাকায়ও না। একটা মোবাইল তোমার জীবনকে ধ্বংস করে দিতে পারে। কোনো লাইনের দিকে যেও না। ইমো, ভাইভার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, কুড়িগ্রাম, এইগুলো কইরো না, এগুলো বাদ দিয়ে দাও। যুবকরা কিন্তু সব বোঝে। যুবকরা বোঝো না? তোমরা বুঝতেছো না আমার কথাগুলো? তোমরা কি রাগ করতেছো নাকি? তুমি কি জানো তুমি এক টুকরো বাংলাদেশ? তুমি বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য তুমি জীবন দিয়েছো জুলাই আগস্টে, ঠিক কিনা? আমরা ইতিহাসকে ভুলে যাই, জানেন? আমরা ইতিহাসকে ভুলে যাই। সবচেয়ে বড় দোষ এই জাতির, ইতিহাস মনে রাখে না। কি করে তারা জীবন বাজি রেখে রাস্তায় নামলো, জীবন দিল। শোনেন, জীবন দেওয়া সহজ না। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। এই জাতীয় লোক কম না বেশি বলেন তো? আমার সন্তানরা সব মাঠে নেমেছে, কি পরিমাণ ত্যাগ তাদের। ভাবছিলাম যুবকরা মনে হয় শেষ হয়ে গেল, না, জাতে মাতাল। তাহলে ঠিক একদম দুপুরবেলা যে কোনো ভবনে মুরগির রান খাইছে, খাইছে না? খাইছে না? খাইছে না? এজন্য আমি বলতে চাই, যুবকরা তোমরা কান খাড়া করো। আগামীর সমর্থন হবে তারুণ্যদের সমর্থন। তোমরা সিদ্ধান্ত নিতে ভুল করবে না। সৎ, যোগ্য, অযোগ্যদের নেতৃত্বে বাংলার জমিন আমরা বাস্তবায়ন হতে দেব না। এটা যেন আমাদের সিদ্ধান্ত হয়। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। তাহলে আমরা নফসকে ঠিক করার দরকার আছে না নাই? নফস ঠিক হবে নামাজের আগে না নামাজের পরে? নামাজের আগে। নফস ঠিক করতে হবে নামাজের আগে না নামাজের পরে? নামাজ পড়া। অনেকে বলে হুজুর নামাজ না পড়ি ইমান ঠিক আছে। দেখেন, ও নামাজ না পড়ে ওর ইমান ঠিক। নফস ঠিক করার জন্য একটা পরিবেশ দরকার আছে না নাই বলেন তো? এরকম একটা নামাজের পরিবেশ লাগবে। নামাজের পরিবেশে যাবেন, দেখবেন আপনার নফস অনেকটা ঠিক হয়ে গেছে। আমার দেশে আবার কিছু কিছু দরবারে নামাজ লাগে না। খাজা দিল কর তাজা, ইসমে জালাল গাজার কলকি খাওয়া হালাল। যেরকম নাউজুবিল্লাহ। এখানে এক ভাই ছিলেন, কই উনি? আমার জেল পার্টনার। কই লিটন ভাই? কই চলে গেছে? আচ্ছা, আমার লিটন ভাই, আমরা জেলখানায় ছিলাম বেশ কিছুদিন। 2018 সালে। হ্যাঁ, বসেন বসেন বসেন। হ্যাঁ, পিন্টু চেয়ারম্যান সহ। পিন্টু শুনছেন না আপনারা? হ্যাঁ, বসেন। জেলখানায় গেছিলাম, হাসিনা দাওয়াত দিছিল, গেছিলাম। দাওয়াত দিয়ে নিয়ে চলে গেল, থাকলাম। আমরা তো দেশের কোনো নেতৃত্বে ছিলাম না, আমরা তো দেশ চালাই নাই ভাই। ধরার কি দরকার ছিল বলেন? এই ধরার কারণে তো আজকে সে দিল্লি গিয়ে জোর বসে থাকলো। এগুলো যদি না করতো সে ভালোই থাকতো। তো কি দরকার ছিল এগুলো করার? কি প্রয়োজন ছিল? কি অহংকার দেখছেন? রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে? কথার সাইজ দেখেন। একটা প্রধানমন্ত্রীর ভাষা এমনটা হওয়া উচিত নয়। প্রধানমন্ত্রী একার না সবার? একার না সবার? ওই পদ, ওই চেয়ারটা সবার জন্য। আমার আল্লাহ তাআলা ফকিরকে খাওয়ান, ধনীকে খাওয়ান। আমার আল্লাহ তাআলা কাফেরকে খাওয়ান। আমার আল্লাহ তাআলা মুশরিককে খাওয়ান। আমার আল্লাহ তাআলা জিনাকারকে খাওয়ান। আমার আল্লাহ তাআলা চোর, ডাকাত, সন্ত্রাস সবাইকে খাওয়ান। আল্লাহ খাওয়ান না? খাওয়ান। যিনি প্রধানমন্ত্রী হবেন তার এগুলো ভাবনা থাকা উচিত। কিন্তু ও দেখেন না, কথার সাইজ দেখেন না। আমার বাপ এই দেশ স্বাধীন করছে। প্রায় প্রায় বলতো না এই কথা, প্রায় প্রায় বলতো না। মানে ওটা তার পৈতৃক সম্পত্তি আর আমরা তার ভাড়াটিয়া। আল্লাহকে যা, দিল্লি যা, বসে থাক যা। আল্লামা সাইদি 25 বছর আগের বক্তব্য আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। উনি বলেছিলেন, গাছের গোড়ায় নাড়া দেব, মামাবাড়ি দিল্লি গিয়ে পড়বা। কোথায় গিয়ে পড়ছে বলেন? কোথায় গিয়ে পড়ছে?
দিল্লির পাশাপাশি আরো জায়গা ছিল না? কলকাতা ছিল, আসাম ছিল, তারপরে ত্রিপুরার কি বলে আগরতলা ছিল, ইউপি ছিল, চেন্নাই ছিল, রাজস্থান ছিল, হায়দ্রাবাদ ছিল, এরপরে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মায়ানমার, ইয়াঙ্গুন, এরপরে ছিল বোনের বাড়ি লন্ডন, বিয়ের বাড়ি আমেরিকা। সব কোথাও যায় না, চলে গেছে মামা বাড়ি দিল্লি। আল্লাহ ওয়ালা যারা, তাদের দোয়া কে কবুল করেন? আসতে কে কবুল করেন? উনি বলেছিলেন, আমার সম্মান নিয়ে যারা সিনেমিনে খেলছে, আল্লাহ তুমি তাদেরকে জাতির সামনে ল্যাংটা করে দাও। দেয়নি? আছে না নাই? আল্লাহ আল্লাহ শোনেন কিনা? শোনেন, আল্লাহ সব শোনেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, তাহলে নামাজ পড়ে ইমান ঠিক করব না ইমান ঠিক করে নামাজ পড়বো? বলেন বলেন বলেন। আচ্ছা আমি বলেন তো, আমার দেশে কোন ওয়াক্তে সবচাইতে কম মুসল্লি মসজিদে পাওয়া যায়? ফজর। আচ্ছা বলুন আবার, আমার দেশে কোন ওয়াক্তে সবচাইতে বাড়িতে মানুষ বেশি পাওয়া যায়? বলেন। এখন চুপ করে আছে, দেখছেন কেউ হয় না। তাহলে ফজর ওয়াক্তেই মসজিদে কম মুসল্লি, আবার ফজর ওয়াক্তেই বাড়িতে মানুষ বেশি থাকে। তাহলে মানুষগুলো বাড়িতে বসে কি কামটা করে? কি করে? কিন্তু আল্লাহ বলছেন আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে কি নামাজ উত্তম। ঘুমায়। মনে আছে কি আপনাদের, কোন এক শুক্রবারে মাঝখানে ভূমিকম্প হলো? শুনছেন আপনারা? একটু টেরও তো পাওয়ার কথা। ধাক্কা মারছেন একটা। এই ধাক্কা কার? বলেন, এই ধাক্কা কার ধাক্কা? আল্লাহর ধাক্কা। কি সহজ না জটিল? বিল্ডিং বানালেন, যুগ যুগ ধরে বিল্ডিং বানায় রাখলেন, আর একটু নাড়া দিলে সব শীত হয়ে পড়বে, একটাও থাকবে না। কার কথা? সেদিন ঢাকা সিটিতে কোনো বাড়িতে মানুষ ছিল না। একটা ঢেউ দিয়ে গেছে আল্লাহ, একটা ঢেউ, একটা নাড়া দিয়ে গেছে, একটা বাড়িতে মানুষ নাই। যখন বাড়ি থেকে নামছে, পায়ে জুতা ছিল? এখানে কি কোট টাইটাই ছিল? কিছু ছিল? কেমনে দৌড় মারছে? যা ছিল সাথে মারছে দৌড়। দৌড় মেরে বাড়ি ঘর যা আছে সব থুইয়া রাস্তার ফকির। মাত্র কয়েক সেকেন্ডের কিসের ফকির? কম রাস্তার ফকির। আচ্ছা এই যে বের হলো ঘর থেকে 10:30টার দিকে, কার ভয়ে? আল্লাহর ভয়। ভালো করে রাখুন, আল্লাহর ভয় বের হয়েছে। আল্লাহর ভয় বের হতো কোন সময়? ফজরে। বলেন, আল্লাহর ভয় বের হতো কোন সময় বলেন তো? ফজরে বের হয় নাই দেখেই তো মরার ভয় দিছে এখানে আল্লাহ। বের হও, যা। মনে হয় রাগ করতেছেন আপনারা? যদি ওই দিনের ভূমিকম্প, মাঝে মাঝে চিন্তা করি জানেন, ওই দিনের ভূমিকম্প যদি 11 সেকেন্ড 10 সেকেন্ড না হয়ে যদি মোটামুটি 1 মিনিট যদি থাকতো, 5.7 মাত্রায় যদি ভূমিকম্প হতো, ঢাকার যে ক্ষতিটা হতো আগামী 100 বছরও তা পূরণ হতো না। আমার আল্লাহ তাআলার কি ক্ষমতা! আর সে আল্লাহর জমিনে থেকে বান্দা কত বড় বিদ্রোহ করে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে। আবুল সরকার কয় আল্লাহর মাথাও নাই, কিছুই নাই, এবং বলে আল্লাহ কোরআনে নাচতে কইছে কয়েকবার। কেমনে? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, তোরাও নাস। উচিত ছিল এদেরকে আম গাছের সঙ্গে বাইন্ধে থুইয়া 1.5 হাতের লাঠি দিয়ে 1.5 হাত লাঠি পিটাইয়া সোজা করা দরকার, ঠিক কিনা? বদমাইশ এগুলো। আবার এদের পক্ষে ফরহাদ মাজহাররা কথা বলে, এগুলো বদমাইশ, এগুলো সব, এগুলো বাজে কথা বলবেন না। এগুলো যারা নাস্তিক, আগামীর সরকারের যারা আসবেন, আমাদের দাবি হচ্ছে, ইমানের দাবি এটা, আল্লাহ রাসূল কোরআন ইসলাম নিয়ে যারা বাজে কথা বলবে এমন আইন প্রণয়ন করা হোক যা 54 বছর হয়নি। এই সমস্ত নাস্তিক মুরতাদদের প্রকাশ্যে ধরে হত্যা করে এদের রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান।
জোরে বলি আমিন। আমার রাসূলকে গালি দিলে তার পৃথিবীতে বাঁচার কোন অধিকার আছে? রাসূল বলেছেন ফাকতুলুহু, যারা রাসূলকে গালি দিবে তাদেরকে হত্যা করো। রাসূলকে গালি দিলা তোমার পৃথিবীতে থাকারই তো অধিকার নাই। টাঙ্গাইলে এক পাগল আছে, সেদিন বলতেছে যে আমার তো কোনো গুনাহই নাই, আমি আমিন কব কেন? দেখছেন, আমার কোন গুনাহ আছে যে আমি আমিন কব? অথচ আমার আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে নেমে কোন দোয়া করেছিলেন? সবাই বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, নফসের উপরে জুলুম করেছি, তুমি যদি না মাফ করো আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। একজন নবীর দোয়া, একজন কি দোয়া? নবীর দোয়া। আবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আরেকজন নবীর দোয়া, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার বন্ধুগণ নবীর আল্লাহর কাছে ক্ষমা চায়, প্রার্থনা করে, আর লতিফ সিদ্দিকী কই আমার কোনো গুনাহ নাই, পিটাইয়া সোজা করা দরকার। বেদগুলো বদমাইশ, এগুলো যা মনে আসে তাই কয়। আছে না এরকম? আছে না? আছে না? আছে না? যা মনে আসে তা বলবেন কেন আপনি? এগুলো ঈমান হারা হয়ে যাবেন। আমরা নফসকে ঠিক রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। এই যে আমরা একটা দোয়া পড়লাম, দোয়া ইউনুস, এই দোয়াকে কোন নবী কইছে? কোন নবী? তাকে বিপদে পড়ে আল্লাহ পাক বিপদে ফেলেছিলেন। উনি কিসের পেটে ছিলেন? কিসের পেটে বলেন? মাছের পেটে। আল্লাহকে বলছেন উনি? আল্লাহকে বলেছেন না। সেই দোয়া এখনো আছে না নাই? কিয়ামত পর্যন্ত বান্দা এই দোয়াটা পড়বে। এই দোয়া প্রথম শুরু করেছেন ইউনুস আলাইহিস সালাম। বিপদে পড়লি আমরা এই দোয়াটা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। বহুদিন আগে আমার ঝিনাইদহ জেলার মহেশপুর আমার একটা মাহফিল ছিল। মহেশপুর থেকে আমি কুষ্টিয়া হয়ে ঢাকা ঢুকবো, এরকম প্ল্যান। তো ঝিনাইদহর কালীগঞ্জ থেকে আমি কুষ্টিয়ার দিকে আসতে নিয়ে একটা ডাকাতের কবলে পড়লাম। ডাকাতি চলছিল, প্রচন্ড কুয়াশা, দেখা যাচ্ছে না সামনের দিকে। বহু ট্রাক সেখানে থেমে গেছে, আর সামনে একটা গাছ কেবলামুখী করে রেখে দিছে। কি করে? কেবলামুখী করে রাখছে পীর সাহেবরা। তো ডাকাতি শুরু করছে। এখন আমি সেই দিনের ড্রাইভারটা ছিল আবার একটু ওই যে কানে কম শোনে, এটাকে এলাকায় কি বলে? ঠসা। ঠসা, বয়রা, বধির। আচ্ছা, কানে কম শোনে এরকম একটা লোক ড্রাইভার ছিল সেদিন, অনেক আগের কথা। তো আমি দেখি যে কুয়াশা, কিন্তু গাড়ি যাচ্ছে না, প্রচন্ড কুয়াশা, দেখা যাচ্ছে না। ডাকাতি হচ্ছে, আওয়াজ শোনা যাচ্ছে, একটু চিৎকার হচ্ছে, মনে হয় কোনো চাপাতি দিয়ে গুতাচ্ছে, চেষ্টা করছে। তো কিছুক্ষণ যাওয়ার পর ভাবলাম মনে হয় ডাকাতি শুরু হয়ে গেছে, এরকম কিছু হচ্ছে। আমি ড্রাইভারকে বললাম, ড্রাইভার দেখো তো সামনে কি হয়। বোঝে না, মানে কানে কম শোনে, জোরে বলতে পারতেছি না। দোয়া ইউনুস পড়ো, ইউনুসকে, মানে একে তো বিপদ, বুঝলেন, এই ঠসা নিয়ে আরেক বিপদে পড়ছে। নিজে দোয়া ইউনুস পড়া শুরু করলাম। এক পর্যায়ে দেখি দোয়া ইউনুস যত বেশি পড়তেছি, ডাকাতের একটা গ্রুপ, ডাকাতের একটা দলের একটা লোক এসে দরজায় গেটের কাছে এসে কাঁচের কাছে টোকাচ্ছে। আমি সিটটা ফোল্ডিং করে শুয়ে আছি যেন না দেখে, কিন্তু মনে মনে চিন্তা করলাম আল্লাহ দোয়া কইলাম ইউনুস, কিন্তু টোকাই কেন? কি কথা কি বুঝতেছ? ও তোমারে ডাকে, কি করবো আল্লাহ? থরথর করে কাঁপতেছিলাম। কারণ তাদের ভিতরে তো সেই মায়া দয়া কাজ করবে না, কারণ সেটা তো তারা উত্তেজনা নিয়ে, সেখানে তারা একটা মাইন্ড সেট আপ নিয়ে তারা ডাকাতি করতেছে। এই সময় তো তাদের মায়া দয়া কাজ করবে নাকি? যত মায়া দেখাবে সে তো নিজেই মানা পড়ে যাবে। এটা তো তার একটা চেষ্টা, যদিও সেটা হারাম, কিন্তু চেষ্টা তার হারাম চেষ্টা। বারবার দোয়া ইউনুস পড়তেছিলাম, বারবার আমাকে ডাকতেছিল, কিন্তু কোনো উত্তরও দিচ্ছে না, দরজাও খুলতেছি না। শেষ পর্যন্ত আমি দেখতে পেলাম সামনে থেকে একজন ইশারা দিল, কেমন করে যেন একটা ডাক দিল, সে চলে গেছে। ডাকাতি শেষ হলো। আল্লাহ পাক আমাকে সেই রাতের জন্য একটু বাঁচায়া দিলে, আলহামদুলিল্লাহ। জোরে বলে আলহামদুলিল্লাহ। বাঁচাতে পারেন কিনা বলেন? বাঁচাতে পারেন কিনা বলেন? কে বাঁচান?
আজ তো কে বাঁচান, কে বাঁচান, কে বাঁচান? আল্লাহ বাঁচান। আল্লাহর কাছে চাবো আমরা, আমাদের দায়িত্ব আল্লাহর কাছে চাওয়া। আল্লাহর দায়িত্ব হলো আমাকে দিয়ে দেওয়া। আমি চাবো, আমাকে দেবেন কে? চাওয়ার কাজটা কার আর দেওয়ার কাজটা কার? চাইতে দেরি কিন্তু দিতে দেরি নয়, কিন্তু আমরা তো চাই না। বারবার মেয়ে হয়, 4টা মেয়ে হওয়ার পরে মেয়ের মা বলে আল্লাহ তোমার চোখ কানা, তোমার কাছে কি চাবো? আর রহিমউদ্দিন বাড়ির 4টা ছেলে, আমার বাড়ির 4টা মেয়ে, ওই বাড়ির 2টা ছেলে আমার বাড়ি দিলিত হয়ে যেত। দেখছেন কি চিন্তা, দেখেন অঙ্ক দেখেন। এরকম আছে কিনা বলেন? এইরকম করে আল্লাহর কাছে চাইলে হবে না, আল্লাহর কাছে চাইতে হবে চাওয়ার মতো করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তুই যদি আমার কাছে চাওয়ার মতো চাইতে পারিস, তোর চাইতে দেরি হয়ে যাবে, আমি তোকে দিতে আমার দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ধৈর্য সহকারে আমরা আল্লাহর কাছে চাবো। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার ভাইয়েরা, মূল বিষয়ের দিকে যাচ্ছি আমরা। নফসকে আমরা ঠিক করে ফেলবো, নফসকে আমরা শুদ্ধ করে ফেলবো। নফসকে শুদ্ধ করার জন্য মোটামুটি 10টা পন্থা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন। 10টা পন্থার কথা বলবো আমি। নফসকে শুদ্ধ করার জন্য 1 নাম্বার পন্থা হলো আমরা খাঁটি মনে তওবা করব। রাজি আছেন? সবাইকে রাজি আছেন? ওই যে পিছনের 2টা লোক উঠলো, আমি কি শেষ করে দেব? তো এর ওঠা বসা কেন? একটু বসেন না ভাই, একটু বসেন। কত সময় কত দিকে চলে যায়, কত সময় নষ্ট করে ফেলি আমরা। আর এখানে বসে আছেন, যে জায়গায় বসে আছেন, আপনি কি জানেন এই জায়গায় বসে থাকার কারণে আপনার আমল নামা থেকে গুনাহগুলো ঝরে যাচ্ছে? একটু জোরে বলে সুবহানাল্লাহ। এবং আল্লাহর রহমত অবারিত, আল্লাহর অবারিত রহমত এখানে বর্ষণ হচ্ছে। বলে আল্লাহু আকবার। কেউ যাবেন না, কেউ যাবেন না, দয়া করে আমরা একসঙ্গে দোয়া করে এখান থেকে উঠবো। ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু আওয়াজ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা প্রাণের অধিক বেশি যার দাম রাহমাতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রাহমাতাল লিল আলামিন ও
অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার, দুরুদ পড়ে সুবহে ও শাম, রহমতাল লিল আলামিন। গরিবের আহার দিতেন নিজে হয়ে রোজাদার, নিয়মর ভালোবাসার খাম, রহমতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমতাল লিল আলামিন। আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا سراج الملة تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دغره بلغ العلا بكماله صلوا عليه উত্তরবঙ্গের গেটওয়ে বগুড়া জেলার আদমদীঘি উপজেলার উপর পৌথা যুব সমাজ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত স্কুল মাঠে অনুষ্ঠিত 11তম তাফসীরুল কুরআন মাহফিল 2025 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের এই মহৎ আয়োজনের সাহেবে সদর জনাব মাওলানা শহীদুল ইসলাম, আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত প্রধান অতিথি আদমদীঘি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আব্দুল মুহিত তালুকদার, আজকের এই মহৎ আয়োজনের বরেণ্য মেহমান, আমার পূর্বে কথা বলেছেন আমার অনুজ, আমার স্নেহধন্য চুয়াডাঙ্গার কৃতি সন্তান মুহতারাম মাওলানা আবুল কাসিম জিহাদি, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলাইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, মিডিয়ার কর্মী ভাইরা, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালিমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দিন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় আমার দিনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন?
আমাকেও প্রশ্ন করে ফেলেছেন। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই, আপনার সাথেই, আপনার সামনেই তো বসে রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। আমি এসেছি অনেক আগে, প্রায় এশার পরপরই মাহফিলে এসেছি। উঠতে একটু দেরি হল আলোচনায়, শেষ হতে যদি একটু দেরি হয় কষ্ট হবে? সবাই আমাকে সময় দিতে রাজি আছেন তো? আপনাদের উপজেলার নাম কি? আদম। আদমের দিঘি এটা না? এই পৃথিবীতে যত মানুষ সবার পরিচয়টা কি বলেন তো? আদম সন্তান, বনি আদম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ তাআলা আদম সন্তানকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। তাহলে এবং এই আদম শব্দটা কোরআনের কিন্তু একটা শব্দ, বনি আদম, সেখান থেকে আদম দিঘি। মাশাআল্লাহ, খুব ভালো। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত আদম সন্তান হওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি সোজা আলোচনার দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে। সময় যেহেতু একটু রাতটা বেশি হয়েছে, আমরা সময় মতো আলোচনার ইতি টানবো। তবে আমি সবার কাছে বিনয়ের সাথে বলবো, বসেছি আমরা, আলোচনা শোনা আগে না ধৈর্য আগে? বলুন তো, শোনা আগে না ধৈর্য আগে? ধৈর্যটা আগে। ধৈর্য নিয়ে আমরা শেষ তক, শেষ অবধি আমরা কোরআন শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। কিসের নিয়তে শুনবো আমরা? আমল ছাড়া না আমলের নিয়তে? আমলের নিয়তে। আমার দেশে ওয়াজ বেশি না আমল বেশি? ওয়াজটা বেশি, আমল খুবই কম। যদি আমল হতো তাহলে যে পরিমাণ ওয়াজ মাহফিল আমার দেশে হয়, নামাজি দিয়ে মসজিদ ভরে যাওয়ার কথা, সুদের কারবার না থাকার কথা, জেনা ব্যভিচার কমে যাওয়ার কথা, মিথ্যা সাক্ষী, হামলা মামলা এগুলো কমে যাওয়ার কথা ছিল। কিন্তু ফলাফল হচ্ছে আমরা ওয়াজ শুনি কিন্তু ওজুর পানি খুব ঠান্ডা। ওজুর পানি কি খুব ঠান্ডা। যারা বড় বেকায়দা, হুজুর ওয়াজ শুনতে টেস্ট লাগে, মজা লাগে, কিন্তু নামাজ পড়তে ভালো লাগে না। এমন হওয়া যাবে না। আমরা আলোচনা শুনবো এবং এটা মানার নিয়তে আমরা আলোচনা শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা যে কালামকে নিয়ে বসেছি, এই কালাম আমার রবের কালাম, কালামে রব্বানি। আমার কালামের, আমার রবের কালাম, এটা আমার রবের কথা। এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যত কথা বলেছেন, পৃথিবীর কোনো বুদ্ধিজীবী, পৃথিবীর কোনো জ্ঞানজীবী, যত বড় জ্ঞান বাহাদুর হোক না কেন, কেউ কি এই কিতাবের মধ্যে কলমের নিফ ঢুকানোর কোনো ক্ষমতা আছে? আসতে বলবেন না আছে? এবং গোটা পৃথিবীতে একমাত্র কিতাব কোরআন, যার শুরু থেকে শেষ পর্যন্ত আজ পর্যন্ত কেউ চুল পরিমাণ কোনো ভুল প্রমাণ করার চেষ্টা করতে পারেনি, বরং ভুল ধরতে এসে নিজের জীবনের ভুল খুঁজে পেয়ে যায়। যেরকম মরিস বুকাইলি বড় একজন বিজ্ঞানী ছিলেন। বাইবেল কোরআন এবং বিজ্ঞান এটাকে এক জায়গায় নিয়ে গবেষণা করে শেষ পর্যন্ত তিনি কালিমা পড়ে মুসলমান হয়েছেন। তো বিষয়টা হলো, কোরআনের ভুল ধরতে আসলে নিজের জীবনের ভুল খুঁজে পাওয়া যায়। কিন্তু জাতি হিসাবে আমরা বাংলাদেশের মুসলমান কোরআন থেকে কাছে না দূরে বলেন তো? আমরা কি জেনে মুসলমান না শুনে মুসলমান? শুনে শুধু হবে না, আমাদের জানতে হবে। না জানলে শয়তান আমার ইমানকে সও মেরে নিয়ে চলে যাবে। এজন্য শয়তান জ্ঞানীর কাছে এসে সুযোগ পায় না, জ্ঞানীকে ঠকাতে পারে না। কিন্তু শয়তান সুযোগ পায় হলো মূর্খের কাছে, যে জানে না তার কাছে সে সুযোগ পায়। এজন্য আল্লাহ তাআলার প্রথম হুকুমটা কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো না। প্রথম হুকুমটাই হলো পড়ো। কার নামে? আসতে বলো না, পড়ো। কার নামে? আল্লাহর নামে। গরু কি পড়ে? গরু পড়ে? প্রাণ আছে না নাই? ছাগল পড়ে?
প্রাণ আছে না নাই? হাতি পড়ে, প্রাণ আছে না নাই? আচ্ছা, তাহলে কোনো প্রাণী পড়ে না কেন? তার প্রাণ থাকার পরও সে পড়ে না কারণ আল্লাহ পাক তাকে পড়ার মতো, বোঝার মতো, জানার মতো এমন যোগ্যতা কোনো প্রাণীকে আল্লাহ পাক দিয়ে পৃথিবীতে পাঠান নাই। একমাত্র কাকে যোগ্যতা দিয়েছেন? মানুষকে। সেই মানুষ যদি না পড়ে তাহলে বিবেক সুস্থ থাকবে কেমনে? আজকে চোখের সামনে আমরা অবাধে নারী পুরুষের মেলামেশা দেখি, সুদ দেখি, জেনা দেখি, ব্যভিচার দেখি, আমাদের কোনো কিছু মনে হয় না। আচ্ছা বলুন তো, কোন গোয়াল ঘরে যদি নারী পুরুষ, একটা অপরিচিত নারী পুরুষ যদি জেনায় লিপ্ত হয়, গরু কিছু কবে? কেন বলবে না? ওর মধ্যে সেই সেন্স নেই, কারণ ভালো মন্দ বোঝার মতো সক্ষমতা আল্লাহ পাক গরুকে দেননি। কিন্তু প্রকৃত মানুষের সামনে যদি কেউ এই অপকর্মে জড়িত হয়, সে কি ছাড়বে? ছাড়বে না। কিন্তু আমরা কিছু বলি, there is no difference between cow and man. মানুষ আর মানুষ, এই গরুর ভিতরে তফাৎটা থাকলো কোথায়? এটার মূল কারণ হলো আমরা এলেম শূন্য হয়ে ঈমান নিয়ে বাঁচতে চাই না, আমরা এলেম ওয়ালা হয়ে ঈমান নিয়ে বাঁচতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই জন্য প্রথম সবক আমি যেটা বলতে চাই, আমরা আমলওয়ালা হব, এলেম সহ আমলওয়ালা হব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে বলছেন, হাল ইয়াস্তাযিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা জানে, যারা জানে না, যারা বুঝে, যারা বুঝে না, কখনো সমান হতে পারে না। আরেক জায়গায় বলছেন, হাল ইয়াস্তাযিল আ'মা ওয়াল বাসীর। আরেক জায়গায় বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মানুষের কি হলো? কোরআন নিয়ে গবেষণা করে না, তাদাব্বুর করে না, দিরাসাত করে না, কিরাত করে না, তেলাওয়াত করে না। কেন? তাদেরকে অন্তর কি তালাবদ্ধ হয়ে আছে নাকি? এই জন্য আমাকে আপনাকে শিখতে হবে, বুঝতে হবে। আগে আমাদের প্রথম হুকুমটা হলো শিখে নেওয়া। কোরআন শিখবো সবার পরে না সবার আগে? সবার পরে না সবার আগে? মরার আগে না মরার পরে? আমার দেশে কোরআন তেলাওয়াত হয় বেশি মরার আগে না মরার পরে? হ্যাঁ, মরার পরে কোরআন তেলাওয়াত হয় আমার দেশে। মরে গেছে সামনে লাশ থুইয়া, অথচ কোরআন বলছে লিয়ুনযিরা মান কানা হাইয়া। আমি কোরআন নাজিল করেছি হলো জিন্দা লোকের জন্য। কি লোকের জন্য বলেন? জিন্দা লোক। আর তেলাওয়াত হয় মরার আগে না মরার পরে? মরার পরে না। মূর্খ আর জ্ঞানীটা কি? একটু উদাহরণটা দেব, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মূর্খ আর জ্ঞানী তফাৎটা অনেক। আচ্ছা, মূর্খ আর জ্ঞানী হওয়ার জন্য কিন্তু কামেল অথবা মাস্টার্স অথবা এমফিল পিএইচডি ডিগ্রি কিন্তু শর্ত না। জ্ঞানী হওয়ার জন্য এরকম অনেক জ্ঞানী আছে মাস্টার্স ডিগ্রি কিন্তু মূর্খ। আছে কিনা বলেন? আছে কিনা বলেন? কোন সার্টিফিকেট যে লাগবে তা নয়। হালাল হারামের জ্ঞান প্রত্যেকটা ইমানদারের জীবনে এটা অর্জন করা ফরজ। কাসবুল হালাল ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হালালের জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। তাছাড়া আপনি হালাল হারাম যদি না জানেন, আপনি জীবনটা চালাবেন কেমনে? এই জন্য কোরআনের ইলম অর্জন করা শুধু আলেমদের জন্য না, সবার জন্য? সবার জন্য। মঞ্চে এসে অনেকে বলে, ভাই আমি তো এই মঞ্চের উপযুক্ত না, আমি কথা বলতে। তাহলে কথা বলেন কেন? কি কথা কি বুঝতেছেন? তো বিষয়টা হলো সবার জন্য জানতে হবে। মুসলমান শিখতে হবে, জানতে হবে। সম্মানিত ভাইয়েরা, এক জ্ঞানী আর মূর্খ ওরা পাশাপাশি বসেছে বাহাস, কিন্তু বাহাসটা হলো ইশারায়, কোনো কথা হবে না, শুধু ইশারায় বাহাস হচ্ছে। তো মূর্খ লোকটা জ্ঞানী লোকের সামনে বসে আছে, জ্ঞানী লোকটা মূর্খ লোকের সামনে বসে আছে। তো জ্ঞানী লোকটা একটা আঙ্গুল উঁচু করেছে, উনি বোঝাচ্ছেন ইলাহা কেউ না, ইলাহা মাত্র এক। তিনি কে? আসতে বলেন, তিনি কে? আল্লাহ। এরপর জ্ঞানী লোকটা 5টা আঙ্গুল উঁচু করে বোঝাচ্ছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি হলো 5টা। আচ্ছা, এরপরে জ্ঞানী লোকটা তিনি তার ব্যাগের মধ্যে
ব্যাগে থাকা একটা ডিম সামনে বের করে রাখলেন। উনি ইশারায় এই 3টা কাজ করলেন। আর মূর্খ লোকটা যখন ওই শিক্ষিত লোকের একটা আঙ্গুল উঁচু করতে দেখছে, তখন সঙ্গে সঙ্গে মূর্খ লোকটা 2টা আঙ্গুল উঁচু করেছে। শিক্ষিত লোক যখন তার 5টা আঙ্গুল উঁচু করেছে, তখন এই মূর্খ লোকটা হাত আগায় নিয়ে ওই জ্ঞানী লোকের গাল বরাবর চলে গেছে। এরপরে জ্ঞানী লোকটা যখন তার ব্যাগের ভিতর থেকে যখন ডিম বের করেছে, তখন সে তার ব্যাগ থেকে একটা পেঁয়াজ বের করেছে। এখন ইশারায় বাহাস শেষ, এবার বলা হলো, জ্ঞানী মানুষ আপনি এটা কি বুঝালেন? জ্ঞানী বলছে, আমি আর কি জ্ঞানী, এই লোকটা আমার চাইতে বেশি জ্ঞানী। কেন? আমি যখন ব্যাগ থেকে আমি যখন আমার হাতের একটা আঙ্গুল উঁচু করেছি, বুঝিয়ে দিলাম যে ইলাহা মাত্র এক, সে সঙ্গে সঙ্গে 2 নখ উঁচু করে বুঝাই দিল ইলাহা 2 জন হবে না, ইলাহা মাত্র একজনই হবে। ও আমার উত্তরটাকে মজবুত করে দিয়েছে। জ্ঞানী লোকের চিন্তা। এবার বলছে, আমি যখন 5 আঙ্গুল উঁচু করলাম, তখন বুঝাই দিলাম ইসলামের ভিত্তি হলো 5টা। সে আমার উত্তরকে মজবুত করে সে আমার হাতের দিকে, আমার দেহের দিকে আগায় নিয়ে আসছে। হাতের 5টা আঙ্গুল চপটাঘাত করতে চাচ্ছে, মানে বুঝাই দিচ্ছে এর চাইতে যে বেশি বলবে তাকে থাপ্পড় মেরে সোজা করে দেওয়া হবে। জ্ঞানের চেতনা এটা। এবার বলা হলো, আমি যখন ডিম বের করে বুঝালাম পৃথিবী ডিমের মতো গোলাকার, তখন সে আমার সামনে পেঁয়াজ বের করে বলছে পৃথিবী শুধু ডিমের মতো গোলাকার নয়, এটাকে আমি পেঁজের মতো স্তরে স্তরে 7টা আসমান জমিন বানিয়ে দিয়েছি। ঠিক আছে, 7টা আসমান জমিন আমি বানিয়ে দিয়েছি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এখন মূর্খকে বলা হলো, আপনি বুঝলেন কি? মূর্খ বলে, আমি বুঝলাম সে যখন আমার সামনে 1 নখ উঁচু করেছে, আমি ভাবছি সে আমার একটা চোখ কানা করে দেবে। তো সঙ্গে সঙ্গে আমি 2 নখ উঁচু করে বুঝাই দিলাম, তুই তো আমার 1 চোখ কানা করবে, আমি তোর 2 চোখই কানা করবো। যখন সে আমার সামনে 5টা আঙ্গুল দেখলো, ভাবলাম সে আমাকে মনে হয় মারার জন্য প্রস্তুত নিচ্ছে। তখন আমি ভাবলাম, তুই মারার আগে আমি থাপ্পড় মেরে তোর গাল লাল করে দেব। যখন সে আমার সামনে একটা ডিম দেখলো, আমার কাছে অপমান বোধ হলো, তখন আমার ব্যাগের ভিতর থেকে আমি একটা পেঁয়াজ বের করে বুঝাই দিলাম, তোর ওই ডিমটারে আমার এই পেঁয়াজ দিয়ে ভাইজা ভুজে খায় শেষ করে দেব। তাহলে জ্ঞানীর চেতনা আর মূর্খের চেতনা কি কখনো এক হতে পারে? আসতে বলবেন না, পারে? পারে না। আজকের মাহফিলের আমার আলোচনার প্রথম মেসেজটা হলো, আমরা এখানে জ্ঞানী হতে এসেছি, শিখতে এসেছি। আমরা সারা জীবন শিখব। তাহলে আমার শত্রু শয়তান কখনো আমাকে অ্যাটাক করতে পারবে না। আমরা শিখতে রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রথম শিখবো আমরা কার ওহীর কিতাব? বলেন, কার কিতাব? কার কিতাব? এটা হচ্ছে অক্সিজেন। এটা কি বলেন তো? অক্সিজেন। আমার আপনার জীবনের অক্সিজেন হচ্ছে কোরআন। কোরআন ছাড়া আমি আপনি পথভ্রষ্ট হয়ে পড়ব। আমি গোটা পৃথিবীর বহু দেশ সফর করেছি। অনেক আশ্চর্য, অনেক মাখলুক, অনেক সৃষ্টি চোখের সামনে পড়েছে। অনেক কিছু দেখেছি। আল্লাহর যত সৃষ্টি আছে, যতটুকু আমার চোখে পড়েছে, আমার কাছে যতটুকু আশ্চর্য মনে হয়েছে, এর চাইতে অত্যাশ্চর্য মনে হয় আল্লাহর কালামে কোরআন। যেরকম সুবহানাল্লাহ, সামি'না কুরআনান আজাবা, এক আশ্চর্য কিতাব এটা। আপনি কি চান এর মধ্যে সবকিছু আছে? সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? একটু জোরে বলে সুবহানাল্লাহ।